তো হ্যালো গাইস, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের এই মুহূর্তে একটি প্রবলেমে পড়ে থাকতে পারেন। দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে কোনো ব্যক্তিকে কোনো কিছুই কিন্তু এখানে শেয়ার করছে না, কিন্তু তবুও দেখুন এখানে নোটিফিকেশনটি বারবার আসছে, এখানে কিন্তু কিছু একটি ফাইল এখানে শেয়ার হচ্ছে, অথচ আপনারা কাউকেই কিন্তু কোনো কিছু শেয়ার করছেন না, কিন্তু তবুও এই নোটিফিকেশনটি কিন্তু বারবার আসছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি হোয়াটসঅ্যাপের কাউকে কোনো হয়তো শেয়ার করছেন না, কিন্তু এখানে এই সেন্ডিং নোটিফিকেশনটি বারবার আসছে, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, প্রথমে কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে, এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটটি চলে আসে আপনারা কিন্তু সেই আপডেটটি করে নেবেন, কারণ এটি কিন্তু হোয়াটসঅ্যাপের একটি গ্লিচ। আপনারা যদি আপডেটটি করে নেন তাহলেই কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু ধরুন এখানে কিন্তু কোনো নতুন আপডেট আসেনি, তাহলে এই প্রবলেমটি এখন কি করে সলভ করবেন দেখুন। তো তার জন্য দেখুন আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার এই পপআপটি এখানে চলছে। আপনারা কি করবেন, আপনারা এখানে এই হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ নোটিফিকেশন বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশন শো করবে সেন্ডিং মিডিয়া বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন। তো তারপরে কি করবেন, এখানে যে অ্যালো নোটিফিকেশন এই অপশনে রয়েছে আপনি কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু এখানে অফ করে নেবেন এবং অফটি করে নেওয়ার পরে তারপর এখানে কিন্তু পুনরায় ডাউন করে নিয়ে আপনারা কি করবেন, এই নোটিফিকেশনটি কিন্তু এখানে সুইপ করে নেবেন, অর্থাৎ এখানে ক্যান্সেল করে নেবেন। তো এগুলি করে নিলে তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু আর আসবে না। তো আপনারা এই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের দেখুন এখানে কিন্তু প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।